আমি গত বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা রিলিজ হতে তো আর বেশি দিন বাকি নাই, কিন্তু আপনাদেরকে তো আসলে আপডেট দেওয়া হয়নি যে কি অবস্থা বা কেমন হতে যাচ্ছে নতুন S25 আলট্রা। বিকজ S25 আলট্রা এবং আইফোন নতুন সিরিজের ফোনগুলো নিয়ে আমাদের মধ্যে সবসময় একটু ক্রেজ থাকে, এবং মেইনলি যারা অ্যাপেল ফ্যান বয় আছে বা স্যামসাং ফ্যান বয় আছে তাদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি একটা যুদ্ধ লেগেই থাকে যে কারা কোনটা বেটার করলো। এবং সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় যে ডিজাইনের দিক থেকে এবার S25 আলট্রা বা S25 বা স্যামসাং এর আসলে ফ্যানরা একটু হতাশ হতে যাচ্ছে, কারণ অ্যাপেলকে আমরা কিন্তু সবসময় একটা জিনিস নিয়েই আসলে ট্রল করে থাকি, সেটা হচ্ছে যে বছরের পর বছর তারা সেম ডিজাইন অফার করে, কোনো নতুনত্ব আনে না। সেই সেম জিনিস কিন্তু স্যামসাংও বছরের পর বছর করে যাচ্ছে, যে কারণে আমার মনে হয় যে স্যামসাংয়ের ফ্যানরাও অনেক হতাশ আছেন। এবং আগামী বছরের জানুয়ারি 22-23 তারিখে মূলত স্যামসাংয়ের S25 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, এবং সেখানে মূলত 3টা ফোন রিলিজ হবে। একটা হলো S25, একটা S25 প্লাস এবং S25 আলট্রা। সো আপনাদের মতো আমিও S25 বা S25 প্লাস নিয়ে অত বেশি এক্সাইটেড না, আমরা মূলত সবাই S25 আলট্রা নিয়ে এক্সাইটেড, এবং একদম বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো যে S25 আলট্রাতে কী কী আসতে যাচ্ছে, কী কী পরিবর্তন আমরা দেখতে পারবো এখনও পর্যন্ত যে আপ টু ডেটেড আসলে নিউজগুলো আমরা পেয়েছি। S25 আলট্রা নিয়ে আগে কিন্তু আমি 2টা ভিডিও অলরেডি বানিয়েছি, বাট আজকের ভিডিওটা একদম লেটেস্ট এবং ট্রাস্টেড যে লিকস অ্যান্ড রিউমার আছে সেটার উপরেই বেস করে বানানো। সো পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলতে হয় তাহলে স্যামসাংকে বলবো যে ভাই, এক জিনিস আর কতদিন, আপনারা প্রতি বছর সেম জিনিস ধরা দিচ্ছেন। এবার জাস্ট ফোনটা একটু ফ্ল্যাট করতেছে এবং সেম ক্যামেরা বাম্প বা ক্যামেরা লেন্সের সাথে কিন্তু একটা রিং বসায় দিচ্ছে, যেটা ফ্লিপ 6 বা ফোল্ড 6 সিরিজে তারা করেছে। দেখেন, স্যামসাংয়ের কাছে কিন্তু আমাদের সবসময় একটু আশা ভরসা বেশি থাকে যে তারা বছরের নতুন নতুন ডিজাইন আনবে, কিন্তু বেশ গত কয়েক বছর ধরে তারা কিন্তু একই রকম জিনিস, কোনো প্রকার ইম্প্রুভমেন্ট না এনে সেম জিনিস আমাদেরকে ধরাই দিচ্ছে। বাট এমনটা তো নয় যে স্যামসাংয়ের আসলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম নাই, তারা চাইলেই কিন্তু করতে পারে, কিন্তু এই সেম ডিজাইন দিয়ে আমাদের কাছে তারা ধরাই দিচ্ছে, এবং তারা কিন্তু বছরে কোটি কোটি টাকা এখান থেকে আসলে সেভ করে ফেলতেছে। ক্যামেরাতে এখনও কিন্তু S25 আলট্রা একটা বেস্ট ফোন, এটা নিয়ে আসলে দ্বিমত পোষণ করার কিছু নাই। তবে S25 আলট্রাতে তো ডেফিনেটলি জেনারেশনাল আপগ্রেড থাকবে। আর একটা জিনিস স্যামসাং কিন্তু বাটে পড়ছে, সেটা হলো আইফোন 16 প্রো ম্যাক্সে কিন্তু তারা 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর দিয়েছে। সো স্যামসাংয়ের ডেফিনেটলি এবার দিতে হচ্ছে, না হলে কিন্তু এবার মাঠে থাকতে পারবে না। সো এবার যেটা করতেছে যে আগের যে মেইন সেন্সর ছিল 200 মেগাপিক্সেলের, সেটাই এবার থাকবে। তবে এবার যে আলট্রা ওয়াইড সেন্সর আছে সেটা 50 মেগাপিক্সেলে আসলে উন্নীত করতে যাচ্ছে আর কি। স্যামসাংয়ের তাদের ভিডিওগ্রাফিতে বেশ খানিকটা ইম্প্রুভমেন্ট দরকার। দেখেন, এখন যদি আপনি 1 লাখ টাকার উপরে একটা ফোন কিনতে চান এবং আপনার ভিডিওগ্রাফি প্রায়োরিটি থাকে, তাহলে কি কিনবেন? একদম চোখ বন্ধ করে যে কেউ কিন্তু আইফোন কিনবেন, কারণ স্যামসাংকে আসলে ভিডিওর ক্ষেত্রে অতটুকু রিলাই করতে পারি না। তবে এবার আই হোপ যে ভালো ইম্প্রুভমেন্ট, ভালো প্রসেসিং থাকবে, যে কারণে হয়তো বা ভিডিওগ্রাফিতে ভালো ইম্প্রুভমেন্ট তারা আনতে পারবে। আর যদি এবার স্যামসাং ভিডিওগ্রাফিতে আইফোন লেভেলে যাইতে পারে, তাহলে আমার মনে হয় যে অনেক অ্যাপেল ইউজার আছে যারা এবার স্যামসাং এ শিফট হবে ফর শিওর। এবং S24 আলট্রাতে যে ডিসপ্লে অলরেডি রয়েছে সেটা নিয়ে আমার মনে হয় না যে কারোর ওটাতে ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে। তবে স্যামসাং এর যে লেটেস্ট ডিসপ্লে M14 সেই সিরিজটা কিন্তু অ্যাপেলের 16 সিরিজে ব্যবহার করা হয়েছে। তবে রিউমার যেটা আছে সেখানে কিন্তু স্যামসাং S25 আলট্রাতে একদম লেটেস্ট জেনারেশনের যে ডিসপ্লে M14 সেটা ব্যবহার করবে না, তারা আগের বছরই M13 সিরিজের ডিসপ্লেটা ব্যবহার করবে। সো এখানে তারা কিছু টাকা বাঁচাচ্ছে, বিকজ তারা অন্য জায়গায় যে ইম্প্রুভমেন্ট আসতে যাচ্ছে এবং প্রসেসরে যে চেঞ্জেস আনতে যাচ্ছে সেখানে আসলে তাদের একটু বেশি টাকা খরচ হওয়ার ব্যাপার আছে। তবে স্টিল আমি বলতে পারি ডিসপ্লে যদি লেটেস্ট টেকনোলজি নাও থাকে, তারপরেও ডিসপ্লে নিয়ে আমাদের আসলে কারোর কোনো কমপ্লেন থাকার কথা না। স্যামসাংয়ের S25 সিরিজের সব ফোনেই কিন্তু এবার স্ন্যাপড্রাগনের 8 এলিট সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে, বা 8 এলিটটাই ব্যবহার করা হবে, এবং এই প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ডেফিনেটলি হচ্ছে, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের সাথে সাথে কিন্তু এই ফোনটা খুবই এফিশিয়েন্ট হবে, ব্যাটারি ব্যাকআপও অনেক বেড়ে যাবে, এবং এআই এর মামলায় কিন্তু এখনও স্যামসাং অ্যাপেলের থেকে অনেক আগে আছে। সো S25 সিরিজে তো ডেফিনেটলি আরও বেটার করবে, কারণ প্রসেসরটাকেও কিন্তু এআই এর জন্য একদম গ্রাউন্ড লেভেল থেকে আসলে রেডি করা হয়েছে। এবার S25 আলট্রাতে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে এবং 25 ওয়াটের ওয়্যারলেস চার্জ সাপোর্ট থাকবে, এবং এআই এখানে বেশ কিছু ইম্প্রুভমেন্ট থাকবে, যে কারণে এখানে র্যাম ইনক্রিজ করবে। সো বেস ভেরিয়েন্ট থেকে কিন্তু এবার 16 GB র্যাম আমরা দেখতে পারবো S25 আলট্রাতে। তাছাড়া ফোনটার আউট অফ দ্য বক্সে কিন্তু আমরা One UI 7 দেখতে পারবো বেসড অন Android 15, এবং স্যামসাং কিন্তু এখন সব ফোনেই 7 বছরের OS আপগ্রেড দিচ্ছে, এবং এখন কিন্তু মেজরিটি কোম্পানি সফটওয়্যার প্রসেসিং বা সফটওয়্যার আপগ্রেডের দিকে বেশ নজর দিচ্ছে, যেটা আপনি অ্যাপেল, স্যামসাং বা অন্যান্য ব্র্যান্ডের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন। সো এখানে সফটওয়্যারেও কিন্তু ইম্প্রুভমেন্ট থাকছে, এবং এর মধ্যে লঞ্চ হওয়ার আগে যদি নতুন কোনো আপডেট আসে বা সিগনিফিক্যান্ট কোনো কিছু আসে, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।